আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমরা করব শুটকির ভর্তা ভাজি, যেটা সবসময় আমাদের ফেভারিট, পছন্দ করি। আমার তো মনে হয় প্রত্যেক দিন একটা না একটা ভর্তা জাতীয় খাবার থাকা উচিত, ভালো লাগে। তো এই জন্য ছাদে চলে আসলাম পুঁইশাক পাতা নিতে। দেখাই দাম, এই যে দেখেন কি রোদ, রোদটা অবশ্যই বুঝতে পারতেছেন। আকাশটা মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর। রোদে দেখেন চকচক করতেছে। হারে এই পাতাগুলো নষ্ট হয়ে গেছে রে, এগুলো তো নেওয়া যাবে না, এগুলো ফেলে দিই। যতটুকু পারি ততটুকুই নিব আর কি, বেশি তো নাই, অনেকটাই নষ্ট হয়ে গেছে। ছাদ বাগান আসলেই ভালো, নিজের হাতের জিনিস খাওয়ার মজাই আলাদা। এই শব্দগুলো ভালো লাগে, টাস টাস করে শব্দ হয়। এইদিকে আয়। তো বাকিগুলো তো একদমই ছোট, তার জন্য নিব না। এগুলোই আবার বারান্দার মধ্যে আছে, চলেন বারান্দাতে যাই। এই যে চলেন এখন বারান্দার, এখানে বারান্দাতেও কম, কারণ এর আগে আমরা পেরে খেয়ে ফেলছি, তার জন্য কম। যতটুকুই আছে ততটুকুই নিয়ে নিব আর কি। আসলে শুটকির ভর্তার সাথে পাতাগুলো দিলে অনেক টেস্ট হয়, ভালো লাগে। আমার আম্মা সবসময়ই দিত। আবার অনেক সময় আমার আম্মা কি করতো, এগুলো বেসন দিয়ে ভাজতো, অনেক মজা লাগে, ট্রাই করে দেখেন। আর এটা যদিও কখনো করি তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। বেসন দিয়ে ভেজে দেখেন, আমরা বেগুনি খাই না, ওই রকমই অনেক ভালো লাগে। চলবে, আর লাগবে না। আসলে আকাশটা অনেক সুন্দর। আমরা অনেকেই ব্যস্ততার কারণে আকাশের দিকে তাকানোর মতো সময়ই নাই আমাদের। আসলে সৌন্দর্যটা উপভোগ করতে পারলে অনেক ভালো লাগে, বোঝা যায় সৌন্দর্যটা। তো চলেন এখন রান্নায় যাই। এই যে রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা আমি এগুলো রেডি করে নিয়েছি। এখন তেল দিয়ে রসুনটা দিয়ে দিব। রসুনটা একটু লাল হয়ে আসলে তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, কারণ রসুনটা একটু দেরি হয় লাল হতে, তার জন্য আমি এটা আগে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে একটু ভেজে নিব। ভেজে নিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর কি। আপনারা না ভেজেও দিতে পারেন, লাল লাল নাও করতে পারেন, এটা যার যার ইচ্ছে। আর আমরা শুটকির তরকারি এবং ভর্তা দুইটাতেই টমেটো দিই, ভাজা শুটকির ভর্তাটা আর কি, ওটাতে টমেটো দিলে অনেক ভালো লাগে, লাল হয় দেখতে, কালারটাও সুন্দর হয়, খাইতেও ভালো লাগে। আর এই যে পুঁইশাক পাতা আমরা যে একসাথে পেরে আনছিলাম, ওইগুলো আর কি একসাথে, আপনারা আর আমি তো একসাথে নিয়ে আসছি নাকি। আর আমরা সব সময় শুটকি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়ে আপনারাও চাইলে রাখতে পারেন, যাতে ভর্তা বানানোর সময় শর্টকাট বানিয়ে ফেলতে পারেন। তো আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব একসাথে দিয়ে দিছি। আর যারা ঝাল কম খান তারা অবশ্যই মরিচ আর একটু কমিয়ে দিবেন। আমরা ঝাল বেশি খাই, সবসময় আমরা ঝাল বেশি খাই। ভর্তা কি চোখে মুখে একটা লাল লাল ভাব থাকবে, চোখ দিয়ে পানি আসবে। যদিও ঝাল খাওয়াটা ক্ষতি, কিন্তু আমরা সবসময় এইভাবে খাই। কিন্তু ভর্তা ঝাল হতে হবে, ঠিক আছে, ঝাল না হলে ভালো লাগে না। আর হ্যাঁ, কিছুক্ষণ পর পর অবশ্যই নাড়াচাড়া দিবেন, না হলে নিচ দিয়ে লেগে যাবে আর কি। এই যে আমার ভর্তা রেডি, এখন খাওয়ার পালা। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খাইতেও টেস্ট। আর হ্যাঁ, খাওয়ার সময় একটু লেবু নিবেন, লেবু নিলে ফ্লেভারটা অনেকাংশে বেড়ে যায়, অনেক ভালো লাগে। নেন, আমি আপনাদেরকে দিয়ে খাইতেছি। ওকে, আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুঁই শাক পাতা দিয়ে কে কে ভর্তা খাচ্ছেন অবশ্যই জানাবেন।